আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভর্তার একটা রেসিপি শেয়ার করব। আর সেটি হচ্ছে খুবই মজাদার রসুন দিয়ে টমেটো ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। টমেটো ভর্তা করার জন্য আমি এখানে 8 থেকে 9টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি একটা কড়াইতে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো আমি ভেজে নেব। টমেটোর মাঝে আমি 6 থেকে 7টা রসুনের কোয়াও দিয়ে দিচ্ছি। এরপর আমি টমেটোর উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আমি এখন টমেটোর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি টমেটোটা ভেজে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরপর আমি টমেটোটা এমনভাবে ভেজে নেব যাতে টমেটোটা ভাজার সময় পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় আর টমেটো থেকে যেই পানি আছে ওই পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। টমেটোগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি টমেটোর উপর থেকে খোসাগুলো এরকম করে উঠিয়ে নিচ্ছি। খোসাগুলো আমি এখন ফেলে দেব। এরপর আমি হাত দিয়ে টমেটোগুলো গলিয়ে নিচ্ছি। টমেটোগুলো আমার গলানো হয়ে গেছে, আমি টমেটোর সাথে রসুনগুলো গলিয়ে নেব। রসুনগুলো গলিয়ে আমি টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো সরিষা তেল। এরপরে আমি এই সরিষা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব যাতে শুকনো মরিচটার ভিতরে বিচিটা ভালোভাবে ভাজা হয়ে যায়। শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি ওই তেলের ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা লালচা কালার বা নরম করে ভাজবো না, একটু কষকষা করে রেখে দেব। এরপর আমি এই পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা টমেটো ভর্তা দিলে টমেটোর কালারটা খুবই সুন্দর হয়। এরপর আমি এই পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি গলিয়ে নেওয়া টমেটোটা। এখন আমি কিছু সময় জাল করে নেব। এরপর আমি টমেটোর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচের মতো চিলি ফ্লেক্স। এখন আমি টমেটোর সাথে মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে আমার আজকের অসম্ভব মজার রসুন দিয়ে টমেটো ভর্তা। আমি একটু ভিজা ভিজা রেখে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আল্লাহ হাফেজ।